সফিউল্লাহ বললা না? ইব্রাহিম নবীকে তুমি লকব দিলা খলিলুল্লাহ, আমার নবীকে কেন খলিলুল্লাহ বললা না? মুসা নবীরে তুমি লকব দিলা কালিমুল্লাহ, আমার নবীকে কেন লকব দিলা না কালিমুল্লাহ? ও মাওলা, ঈসা নবীকে তুমি লকব দিলা রুহুল্লাহ, আমার নবীকে কেন তুমি লকব দিলা না ঈসা রুহুল্লাহ লকব দিলা না? আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমি মুসা নবীরে কেন কালিমুল্লাহ লকব দিলাম, আর আদম নবীকে কেন সফিউল্লাহ উপাধি দিলাম, ইব্রাহিম নবীকে কেন খলিলুল্লাহ উপাধি দিলাম, আমার আখির নবীকে কেন হাবিবুল্লাহ উপাধি দিলাম জানোনি? আমার আল্লাহ বলে, জগতের বান্দারা রে, ও বান্দারা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে খুশি করতে চাই। কাকে খুশি করতে চায়? আল্লাহকে। ঈসা নবী সব সময় শুধু আল্লাহকে কিভাবে রাজি করবে, কিভাবে খুশি করবে তা নিয়ে ব্যস্ত থাকত। ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইব্রাহিম আমাকে সব সময় খুশি করতে চায়। আমি আল্লাহকে খুশি করতে যাইয়া ইব্রাহিম নবী আগুনে জাপ দিতে দ্বিধাবোধ করে নাই, ঠিক না বেটি? কাকে খুশি করার জন্য? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে যখন নমরুদ বাহিনী আগুনে ফেলল, আগুনে ফেলতে দেরি, ইব্রাহিম নবীর আগুনের কুণ্ড জান্নাতের বাগান হতে, ফুলের বাগান হতে দেরি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম নবী যে আগুনের মধ্যে জাপ দিলেন, আগুনে পড়তে রাজি, আগুনে পড়তে রাজি, কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন। আল্লাহ বলে, ইব্রাহিম আমার জন্য, আমারে পাওয়ার জন্য, আমারে সন্তুষ্ট করার জন্য আগুনে পড়তে রাজি। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল আমার জন্য তার জীবন দিতে রাজি, তার গলা দিতে রাজি, ঠিক না বেটি? ইসমাইল নবী বাবা ইব্রাহিম ছুরি চালাইছে না, গলার মধ্যে ছুরি চালাইছে, গলা জীবন দিতে রাজি, কাকে খুশি করার জন্য? আল্লাহ বলে, ইব্রাহিম নবী চায় আমি আল্লাহর সন্তুষ্ট, মুসা নবী চায় আমি আল্লাহর সন্তুষ্টি, খলিল নবী চায় আমি আল্লাহর সন্তুষ্টি, দাউদ নবী চায় আমি আল্লাহর সন্তুষ্টি, সুলাইমান নবী চায় আমি আল্লাহর সন্তুষ্টি। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন, ঠিক না বেটি? কত লক্ষ? 2,24,000 নবী রাসূল, অথবা 3,24,000 নবী রাসূল। তা আমরা 2,24,000 নবী রাসূলেই ধরে নেই। আল্লাহ বলে, 2,24,000 নবীর মধ্যে সকল নবীরা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল। সবাই শুধু চায় আমি আল্লাহকে রাজি করতে, আমি আল্লাহকে খুশি করতে। ও জগতের বান্দারা রে, ও জগতের বান্দিরা, 2,24,000 নবীরা সবাই চায় আমি আল্লাহরে খুশি করতে। আমি আল্লাহরে খুশি করতে যাইয়া যদি জীবন দিতে হয় দিবে, যদি প্রাণ দিতে হয় দিবে, দেহ দিতে হয় দিবে, জমিন দিতে হয় দিবে, মাল দিতে হয় দিবে, সম্পদ দিতে হয় দিবে, বাড়ি দিতে হয় দিবে, নারী দিতে হয় দিবে, ছেলে দিতে হয় দিবে, মেয়ে দিতে হয় দিবে, শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল আগমন করাইব আখিরি যুগে রে। ও আমার বান্দারা, সবাই আমার জন্য পাগল, আমারে কিভাবে খুশি করবে। আর আমার একজন বন্ধু আছে, আমার একজন প্রিয় পাত্র আছে, আমার একজন মাহবুব আছে। ওই মাহবুবের নাম হলো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে মুসা নবী চায় আমি আল্লাহর সন্তুষ্ট, ঈসা নবী চায় আমি আল্লাহর খুশি করা, দাউদ নবী চায় আমি আল্লাহরে খুশি করবে, সকল নবীরা চায় আমি আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই শুধু আমার বন্ধু নবীকে খুশি করতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আমার বন্ধুর নাম রাখছি, লকব দিছি হাবিবুল্লাহ। জোরে বলেন হাবিবুল্লাহ। আল্লাহ বলে মুসা নবী আমারে ভালোবাসে, ঈসা নবী আমারে ভালোবাসে, দাউদ নবী আমারে ভালোবাসে, 2,24,000 নবী রাসূল আমারে ভালোবাসে। আর আমি খোদা তাআলা, আমি স্বয়ং মাওলা, আমি রব্বুল আলামিন, আমি নিজে খোদায় আমার বন্ধু নবীকে ভালোবাসি। অন্য নবীরা আমাকে ভালোবাসে, আর আমি আল্লাহ আমার হাবিবকে নিজেই ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আল্লাহ যে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, এতে কি আমরা খুশি নেবে যায়? এতে আমরা গর্ববোধ না? ঠিক কিনা বলেন? কোন নবীকে আমার আল্লাহ তো ভালোবাসেন নাই, সকল নবীরা আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহ বলে আমি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুর নাম এই জন্য হাবিবুল্লাহ রাখলাম, এই জন্য রাখছি আমি নিজে আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসে আমরা কি তাকে ভালোবাসতে রাজি আছি না নাই? আছি না নাই? বলুন আমার দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, আমরা রে দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বত মিলাদ পড়িও মন যদি নবীকে দিও ভালো যদি বাঁচতে হয়, ও ভালো যদি বাঁচতে হয়, আমরা রে দুঃখ বেদনা, আমরা রে জ্বালা যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বত কিয়াম করিও মন যদি নবীকে দিও ভালো যদি বাঁচতে হয়। আমরা কাকে ভালোবাসবো? নবীকে। কাকে? যাকে স্বয়ং আল্লাহ। এত আস্তে যদি জবাব দেন তাহলে তো হয় না, একটু জবানটা খুলে আওয়াজ দিবেন। আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসতে চাই কি চাই না? এবার প্রশ্ন করতে পারেন হুজুর আপনার কথায় তো আমরা বিশ্বাস করব না, মানব না। আল্লাহ কি বলছে আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নামটাও কি নিতে পারেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরে বান্দারা, এমন একদিন বাদ নাই মুয়াজ্জিন আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? দৈনিক কতবার আজান হয়? মুয়াজ্জিন সর্বপ্রথম কি বলে? এতবার মুয়াজ্জিন দৈনিক বলতেছে, আমরা কি এই কথাটাও জানি না? কোরআনের আয়াতের শেষে কি বলবো? আল্লাহ। রাজি আছি না না? কষ্ট হবে কার মহব্বতে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার পেয়ারা নবী, ও আমার মাহবুব নবী গো, ও আমার দয়াল নবী, আপনি আপনার উম্মতের জানায়া দেন, দুনিয়াবাসীরে জানায়া দেন, জগৎবাসীরে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়
চায়, কেউ যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনি নবীকে ভালোবেসে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহ? জোরে বলেন কার কথা? আল্লাহ বলে হাবিব আপনি জানাইয়া দেন উম্মতের আরে বান্দার আরে। কি জানাইবেন? আপনি বলে দেন হে আল্লাহর বান্দারা, যদি কেউ আল্লাহরে পাইতে চাও, আল্লাহরে খুশি করতে চাও, আল্লাহর দিদা আল্লাহর রেজামন্দি যদি কেউ হাসিল করতে চাও, তাহলে আল্লাহ বলছে আগে যেন আমাকে ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা আল্লাহ বলছেন? নবীকে। এরপরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আমি আল্লাহ কথা দিলাম যারা নাকি আপনাকে আগে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবে। যদি আপনার উম্মতেরা আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো। আল্লাহু গফুরুর রহিম। শুধু আপনার উম্মতের আমি ভালোবাসবো তা না, আপনারে ভালোবাসলে আমি আল্লাহ আপনার উম্মতের ভালোবাসবো, কথা দিলাম। শুধু এখানেই শেষ না, হাবিব আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ দয়াবান, মেহেরবান, করুণাবান, রহমান, রহিম হয়ে যাব, ক্ষমাশীল হয়ে যাব। আপনাকে ভালোবাসলে আপনার উম্মতেরা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের প্রতি দয়াবান হয়ে যাব, তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই কাকে ভালোবাসলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করবেন? কাকে? নবীকে। কাকে ভালোবাসলে আল্লাহ আমাদের প্রতি দয়ালু মেহেরবান হবেন? নবীকে। তাহলে আল্লাহ যেই জায়গার মধ্যে নবীর ভালোবাসার কথা বলছে, আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর মহব্বত করতে চাই কি চাই না? ওই নবীর মহব্বতে আমরা দুরূদ পড়ি, ওই নবীর মহব্বতে আমরা মিলাদ পড়ি, ওই নবীর মহব্বতে আমরা কিয়াম করি, ওই নবীর মহব্বতে আমরা দুরূদ সালাম পাঠ করি। এখন দেখা গেছে কিছু বক্তা আছে, কিছু শায়েখ আছে, যদি আমরা নবীর দুরূদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, সালাতু সালাম জানাই, আমাদেরকে বেদাতি বলে, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আচ্ছা বলেন, দুরূদ শরীফ কি খারাপ জিনিস না ভালো জিনিস? জোরে বলেন, ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আরে যতই দরুদ পড়ি নবী গো, আমরার মনের তৃষ্ণা মিঠে না। স্বপ্ন যোগে দিয়া দেখা পুরা মনের বাসনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ো মিলাদ
ওই দরদার সেই মিলাদে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে বলে ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু শুধু আমি আল্লাহ কেন আমার যত ফেরেশতা আছে আল্লাহর কয়জন ফেরেশতা আছে বলেন 4 জন 5 জন না অসংখ্য কোটি ঠিক না বেঠি আল্লাহ বলে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আমার নবীর উপরে দুরূদ পড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর উপরে কে দুরূদ পড়ে আল্লাহ এবং ফেরেশতারা এরপর আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও জগতের বান্দারা আমি আল্লাহ আমার হাবিবের উপরে রহমত নাযিল করি আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দুরূদ পড়ে অতএব তোমরা যারা ঈমানদার তোমরা যারা মুমিন তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আমার হাবিবের উপরে দুরূদ পড়ো কি পড়ো জোরে বলেন কি পড়তে বলছেন এরপরে শব্দ আল্লাহ বলে ওয়াসাল্লিমু শুধু আমার হাবিবের উপরে দুরূদ পড়বা তানা 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 ওয়াসাল্লিমু আমার হাবিবের দুরূদের সাথে সালামও জানাইবা কথা কি আমি বলি না আল্লাহ বলে জোরে বলেন না কে বলছেন আল্লাহ বলে সাল্লু আমার হাবিবের উপরে দুরূদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা শুধু দুরূদ শরীফ পড়বা তা না আমার হাবিবের দুরূদের পাশাপাশি সালামও জানাইবা দুরূদ এবং সালাম পড়বা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কথা কার কথা আল্লাহ আয়াতের শেষে বলে ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লু নবীর উপরে দুরূদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর সালাম জানাও তাসলিমা আমার নবীর যথাযথভাবে ইজ্জতের সাথে সম্মানের সাথে আদবের সাথে সালাম জানাও এই জন্য আমরা নবীর মহব্বতে ইজ্জতের সাথে আমরা নবীর দুরূদ পড়তে যাইয়া নবীর সালাম জানাইতে যাইয়া দাঁড়াই ঠিক না বেঠি আমরা যে দাঁড়াই কার মহব্বতে দাঁড়াই বলেন কার মহব্বতে আল্লাহ আয়াতে বলছে দুরূদ পড়ো সালামও এরপরে আল্লাহ আবার বলছে তাসলিমা যথাযথভাবে ইজ্জতের সাথে সম্মানের সাথে আদবের সাথে দৃঢ়তার সাথে ইখলাসের সাথে আমার বন্ধুর উপরে দুরূদ পড়বা সালামও এখন এই দুরূদ আমরা পড়তে রাজি আছি না নাই এই আয়াতের শুরুতে আল্লাহ বলে ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার নবীর উপরে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ পড়ে কি পড়ে আল্লাহ বলে এখানে আমি আল্লাহ ফেরেশতারা একবার দুরূদ পড়ে ক্ষান্ত হয়ে যান না শুধু 1000 পড়ে আমরা ক্ষান্ত হই না নবীর উপরে ফেরেশতারা 1 কোটি বার দুরূদ পড়া শেষ করে তা না কিয়ামত পর্যন্ত ইউসাল্লুনা যারা গ্রামার বোঝেন আরবি ব্যাকরণ আলেম ওলামারা বুঝবে আল্লাহ বলে ইউসাল্লুনা মুজারর সিগা আল্লাহ বলেন আমার হাবিবের উপরে আমি আল্লাহ ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দুরূদ সালাম পড়তেই থাকব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইউসাল্লুনা মুজারর সিগা বর্তমান ভবিষ্যৎ আমরা দুরূদ নবীর উপরে পড়তেছি রহমত নবীর উপরে দান করতেছি ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়তেছে শুধু পড়তেছে তা না পড়তে থাকবেই
কিয়ামত পর্যন্ত নবীর উপরে কি পড়তে থাকবে? দুরূদ এবং সালাম পড়তেই থাকবে। যদি ফেরেশতারা কিয়ামত পর্যন্ত নবীর দুরূদ পড়তেই থাকে, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়তেই থাকে, নবীর উপরে রহমত বর্ষণ করতেই থাকে, তাহলে আমরা উম্মতে মুহাম্মদী নবীর মহব্বতে কিয়ামত পর্যন্ত, জীবন পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রাখে, নবীর দুরূদ এবং সালাম পড়তে রাজি আছি না নাই? হাত তুলে বলেন আছি না নাই? কার মহব্বতে? আসুন নবীর মহব্বতে একটু দাঁড়ায় সালাম ইয়া নবী। সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله نبي پاک بنایا हमरा आसन जे কোথায় লুকায় দেখা দেন নবী গো স্বপ্নে, এই আরজ আপনার চরণে ইয়া নবী। ইয়া রাসূল সালাম কা ইয়া হাবিব কা সালাওয়াতুল্লাহ। ও নবী আমরা রে মদিনায় নিবেন নি? আমরা রাজি আছি না নাই? মদিনায় যাইতে চাই কি চাই না? ও নবী আমরা রে মদিনায় নিবেন নি? নীলে যে কানন নাও আমরার মনে তো মানে না মানা, যাইতে চাই সোনার মদিনা ইয়া নবী। ইয়া রাসূল সালাম কা ইয়া হাবিব উম্মতের দুঃখ বেদনা বুঝাইলে কেউ হে বোঝে না, শোনাইলে কেউ হে শোনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী। ইয়া রাসূল কা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। सबसे आला आला राना दी सबसे बाला आला मोहब्बत सबसे आला आला नबी सबसे बाला अपने मौला
हमारा नबी सबसे बाला आला दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला आला नबी सबसे बाला आला अपने मौला का प्यारा जन्नत में नौशा हमारा नबी सबसे आला आला नबी सबसे बाला आला अपनी अव्वल के आखिर अपनी जाहिर के बातिन हमारा नबी सबसे सबसे बाला आला मुस्तफा जाने हम शम्अ बज में जुरे जुरे सय्यदिया रसूल अल्लाह व या हबीब अल्लाह व या नबी अल्लाह व सल्लम अलैका या नूर अल्लाह सय्यदिया कुल अंबिया इकराम लाखों सलाम सय्यदिया अहले बैत रसूलिल्लाह औलाद रसूलिल्लाह अस्हाबे रसूलिल्लाह लाखों सलाम बलायत सम्राट मौला आली कायनात आली मर्तज़ा मुश्किल कुशा शरे खुदा खातुन जन्नत सय्यदतुन निसा मा फातिमतुज़ ज़हरा शुहदाए करबला इमाम हसन हुसैन गौले बाग शहादत पहला हम मुस्तफा जाने लाम शम्अ बज में हैदर इमाम आज़म शेख मज़हब इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि महबूब सुबानी कुतुब रब्बानी गौसुल आज़म अब्दुल कादिर जिलानी आताए रसूल हिंदर सुल्तान खाजा गरीबे नवाज अजमेरी बांग्लार सुल्तान बाबा शाहजलाल और शाहफरान यामानी इमाम अहले सुन्नत आला हजरत फाजिल बिन नबी इमाम अहले सुन्नत मुजद्दिद दीन मिल्लत महिव सुन्नत शरे गजी अल्लामा अकबर अली रजवी शाह शान शाह जिंदावली हजरत शाह अब्दुल्ला गाजीपुरी शान शाह जिंदावली हजरत शाह कमल यामनी शान शाह जिंदावली हजरत बाबा इनुद्दीन शाह शान शाह जिंदावली सूफी सादत हजरत उस्मान शाह शान शाह जिंदावली हजरत सूफी सादत मालिक शाह सय्यदिया कौल अली अल्लाह पीर उस्ताद माँ बाबा भाई और बहन अहले औलाद व आशीरत पहला हम मुस्तफा जाने नाम शम्अ बज में हिदायत पहला मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेहुदा सलाम बला